5ই আগস্টের পরে আমরা যে 30শে মে পালন করছি মুক্ত পরিবেশে, এই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনাদের মনে আছে 2022 সালে নারায়ণগঞ্জে যুবদলের একজন কর্মী শাওনকে সেদিন গুলি করে হত্যা করা হয়েছিল। সেই শাওনের ফেসবুকে একটি পোস্ট ছিল, তার বায়োতে যে সেখানে লেখা ছিল, কর্মীর চেয়ে বড় কোনো পদ নাই, সাক্ষী দেহে ঘামে ভেজা নগরীর রাজপথ। আমরা আজকে মঞ্চে অনেকেই আছি, আমাদের কিন্তু এখন কোনো পদ পদবি নাই। আমরা জেলা বিএনপির সাবেক একটা পদে ছিলাম। আমরা আজকে এখানে এসে দেখতে পেলাম যে ব্যানারে আমাদের নাম দিয়েছেন আপনাদের এই 4 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা ভালোবেসে। এই নাম না দিলেও কিছু যায় আসতো না, কারণ ব্যানারের একটা নাম একটা সামান্য বিষয়, এই নামে দিলে কিছু আসে যায় না। আজকে যদি আমাদের প্রধানমন্ত্রীর নাম যদি ব্যানারে না থাকতো, তারপরে তিনি যখন এখানে উপস্থিত হতেন তিনি কিন্তু সেখানে প্রধান অতিথি হতেন এবং এই অনুষ্ঠানের মধ্যমণি কিন্তু তিনি হতেন। সে তো নাম একটা, শুধু একটা উপমা মাত্র বা একটা অনুসর্গ মাত্র। আমি মনে করি নেতা কর্মীদের মনে বা হৃদয়ে যদি নাম লেখা যায়, সেই নামই চিরস্থায়ী হয়, সেই নাম আমরা রেখে যেতে চাই। বিগত দিনে নড়াইল জেলা বিএনপি সহ থানা পৌর বিএনপির বিভিন্ন নির্বাচন হয়েছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য এই নির্বাচন হয়েছে। এতে আমরা নির্বাচন করেছি, অনেকে জয়লাভ করেছি, অনেকে পরাজিত হয়েছি। এটা দলের আভ্যন্তরীণ একটি বিষয়। তাই বলে আমার মনে কোনো ক্ষোভ নাই যে কে আমার বিপক্ষে যিনি ছিলেন তার পক্ষে ইলেকশন করেছে, বা পৌর বিএনপি বা থানা বিএনপি কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল, এইসব ক্ষোভ বিক্ষোভ রেখে আমরা চলতে চাই না। আমরা দলকে ঐক্যবদ্ধ রাখতে চাই, একই সূত্রে গাঁথা রাখতে চাই। তাই আমি বলতে চাই, আমরা আজকে এখানে অনেকে এমপি হতে চাই, অনেকে উপজেলা চেয়ারম্যান হতে চাই, অনেকে পৌরসভার মেয়র হতে চাই, অনেকে ওয়ার্ডের কাউন্সিলর হতে চাই, ইউনিয়নের চেয়ারম্যান হতে চাই, ইউনিয়নের মেম্বার হতে চাই। কিন্তু দলের মধ্যে যদি ঐক্য না থাকে, দলের নেতৃত্বের প্রতি যদি আস্থা না থাকে, দলকে যদি আমরা একই সূত্রে কাটতে না পারি, আমি বিশ্বাস করি একটা ইউনিয়নের ওয়ার্ডের মেম্বারও আমরা হতে পারবো না। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আগামী নির্বাচন আমাদের জন্য সহজ নয়। আমরা হয়তো অনেকেই ভাবছি আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিতাড়িত, আমরা অনেকেই ভাবছি ফাঁকা মাঠে দল দেব। আমরা কিন্তু বোকার স্বর্গে বাস করছি। আমরা যদি জনগণের আস্থা অর্জন না করতে পারি, দলের মধ্যে ঐক্য ধরে না রাখতে পারি, দলের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করি, আমরা কিছুই হতে পারবো না। তাই আজকে জিয়াউর রহমানের শতক বার্ষিকীতে দাঁড়িয়ে বলতে চাই, আসুন আমরা সকল বিভেদ ভুলে, সকল ভেদাভেদ ভুলে দলকে একই সূত্রে একই গাঁথায় গাঁথি। আমরা যাতে আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে জয়লাভ করতে পারি, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা যাতে রাষ্ট্র পরিচালনার গুরু উদ্ধার এই জন্য সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, প্রেসিডেন্ট জিয়া রহমান অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ।